লগইন করি, আপনাকে ব্লগে রাখলে কি অসুবিধা? এই মেকআপে রাখবো, সমস্যা নেই। টাটা টাটা। আর আমাকে দেখিয়েছে ওই দিকে। তো গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আর তোমরা দেখছো এখন এসআর রাইড ব্লগ। তো ভাই আজকে কাজ করেছি, আর আমাদের র্যাপিডো কাজে ভাই অনেক সময় আমরা কি দেখি, মানে খারাপ ব্যাড কাস্টমার দেখি আমরা, কিন্তু কখনো কখনো ভাই আমাদের সাথে ভালো কাস্টমারও আছে যারা আমাদের সাথে হেসে খেলে কথা বলে। যখন একটা কাস্টমার, ভালো কাস্টমার উঠে যখন হেসে খেলে কথা বলে, তো ভাই আমাদেরও ভালো লাগে কাজ করতে। তো আজকে ভাই আমি যা রাইড নিয়েছি, যা বুকিং পেয়েছি, অধিকাংশ কাস্টমারই খুব সিম্পলি হেসে খেলে আমার সাথে কথা বলেছে। তো তাহলে সেইগুলোই আজকে তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো চলো ভাই ভিডিওটি শুরু করা যাক। আশা করি সবাই ভালো আছো। আর আজকে রোজগার মতো বেরিয়েছি আমি র্যাপিডো ওলা উবের করতে। তো ভাই এখন 4:15 হয়েছে, আমি ফার্স্ট রাইড একটা নিয়েছি, আর রাইডটা যাবে আপনার 8 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স দেখেছে, কিন্তু ভাই আমি নামটা ভালো করে বুঝতে পারলাম না যে জায়গাটা কোথায় যাবে। তো চলো বেশি দেরি করবো না, আজকে কাস্টমারকে ডাইরেক্ট গিয়ে পিক আপ করবো। পিক আপ করে কাস্টমারের ড্রপ লোকেশানটা কোথায় আছে সেটা আমি এখনও বুঝতেই পারিনি। তো আগে যাই পিক আপ করে নেবার, ওটিপি নেবার পরেই বুঝতে পারবো। আর এই রাইডটা নিয়েছি, বাই দ্য ওয়ে আমি উবেরের রাইডটা পেয়েছি। তো ফেয়ারটা আমাকে দেখিয়েছে সামথিং 75 এরকম কিছু একটা দেখিয়েছে। তো চলো আগে কাস্টমারকে পিক আপ করি। 7334 তো ভাই চলো, আজকে মনে হয় কপালে কষ্ট আছে, এমন জায়গায় একটা রাইড নিয়েছি নারায়ণপুরের ভিতর থেকে প্রায় 3 কিলোমিটার ভিতরে ঢুকতে হবে, কিন্তু ওখান থেকে রিটার্ন পাবো তো না, মনে হচ্ছে সম্ভবত আমার ওখান থেকে আবার 4-5 কিলোমিটার পিছিয়ে আসতে হবে, তারপর আমি রাইড পেতে পারি। তো চলো দেখি এখন। তো ভাই এখন আমি যাচ্ছি কাস্টমারের যেখান থেকে পিক আপ করেছিলাম, আবার সেখানেই যাচ্ছি। রিটার্ন প্রায় 1.5 কিলোমিটার মতো চলে এসেছি, তারপরে আবার ফের রিটার্ন যেতে হচ্ছে। মানে কাস্টমার ওখানে কি মোবাইলের চার্জার নাকি ফেলে রেখে এসছে। তো ভাই কিছু করার নেই, তো কাস্টমার বলেছে কিছু বাড়িয়ে দেবে, কত দেবে জানি না, এমনিতে 75 এরকম কিছু একটা দেখিয়েছিল। তো চলো কিছু করার নেই ভাই, যেহেতু এটা বেশি আসেনি বলে আরও ভালো, না হলে হয়তো কাছাকাছি চলে যেতাম, তারপরে হয়তো মনে পড়তো। তো চলো কিছু করার নেই, এটা তো হেল্প করতেই হবে আমাদের। हाँ थोड़ा जल्दी कीजिएगा। অনলাইন করবেন? না না, ক্যাশ। হেলমেট আছে। ইউটিউব থ্যাংক ইউ। এমনিতে ঘোলা করে দিলে অসুবিধা নেই তো? হ্যাঁ মুখ। তো চলো ভাই, রাইডটায় 73 দেখিয়েছিল, কিন্তু ম্যাডাম আমাকে 100 টাকা পে করেছে। কারণটা হলো ভাই, ওখানে প্রায় 1.5 কিলোমিটার চলে আসার পরে আবার রিটার্ন গিয়ে আবার ম্যাডাম চার্জার ফেল লেগে এসেছিলো। আর হ্যাঁ ভাই, সবথেকে বড়ো কথা, আমি একটা রাইড এখন নিয়ে নিয়েছি, মানে আস্তে আস্তে রাইডটা পেয়ে গেছিলাম। তো এখন বাসছে, র্যাপিডো আসছে, কিন্তু যেটা ভয় করছিলাম যেখান থেকে হয়তো পাওয়া যাবে না, তো ভাই এখান থেকে পেয়ে গেছি আমি। আর এখান থেকে যাবে হলো এয়ারপোর্ট 1 নম্বরের সাইডে যাবে। তো দাদা আমাকে কল করেছিল, তো আমি বললাম আসছি, ওই জন্য র্যাপিডো রাইডটা নিচ্ছি না, কিন্তু র্যাপিডো রাইডটাও আমার কাছাকাছি আছে, তারপরেও আমি ওটাই যাচ্ছি, কারণ দাদাকে আমি কথা দিয়েছি যে আমি আসছি। যেহেতু 5 মিনিট হয়ে গেছে, আর এখান থেকে আমার যেতে এখনও 5 মিনিট লাগবে না, 10 মিনিট একটা মানুষের আশায় দিয়ে রাখবো। তো ওখানে না গেলে ভাই সমস্যা। তো চলো আগে কাস্টমারকে পিক আপ করি। আর হ্যাঁ ভাই, একটা থেকে বড় কথা, আমার অনেক ভাইয়েরা, দাদারা, দিদিরা আমাকে কমেন্ট করে যে ভাই আমি উইদাউট পারমিশন, মানে কারোর পারমিশন ছাড়াই আমি নাকি ফেস দেই। অরিজিনালি ভাই না, আমি সবার পারমিশন নিয়ে, বিশেষ করে লেডিস জেন্টসদের আমি পারমিশন নেইনি, ছেলেদের পারমিশন আমি নেইনি, তবে প্রতিটা মেয়ের আমি পারমিশন নেই। হ্যাঁ ভাই, এটা বলতে পারো একটা দুটো আমি নেওয়া হয় না, ভুলে যাই। কিন্তু তারপরে ভাই সবথেকে বড় কথাটা হচ্ছে, আমি প্রথম পারমিশন নিতাম না, কিন্তু তারপরে আমার দুটো একটা ভিডিওয় ভালো ভিউজ থাকার পরেও আমার ভিডিও তুলে নিতে হয়েছিল, কারণ উইদাউট পারমিশন আমি ভিডিওটা পোস্ট করেছিলাম।
তো ওই জন্য ভাই আমি এখন অধিকাংশ সবার কাছ থেকে পারমিশন নিই। হ্যাঁ, হয়তো দুই একজনের কাছ থেকে নেওয়া হয় না। তো আমি অধিকাংশ আমি জাস্ট এটা আমি কেটে আমি ছাড়তে পারতাম, এডিট করে ছাড়তে পারতাম, কিন্তু এটা আপনাদের সামনে তুলে ধরেছি। কারণটা হলো একটাই, যে আপনারা অনেকেই কমেন্ট করেন আমাকে যে উইদাউট পারমিশন আপনি রেকর্ডিং কেন করছেন। হেলমেটটা পরে নেন দাদা। এই পাশে আমি চলে যাবো। আমি আপনাকে ওইটাই বলতে যাচ্ছিলাম, না হলে আমাকে আবার সেই 2-2.5 কিলোমিটার ঘুরতে হবে। এটা অনেকই কাস্টমার বুঝতে চায় না, ফাইন্যান্সমেন্ট করে তো লাভ নেই। এটা অনেকেই বুঝতে চায় না। অনলাইন করবেন? তো ভাই এই রাইডটা দেখো, আমাকে এখনও 1.5 কিলোমিটার মানে ঘুরিয়ে দেখাচ্ছে। এখন যাবে রাস্তার ওই সাইডে, কিন্তু সিগন্যাল আছে অনেকটা আগে, প্রায় 1.5 কিলোমিটার আগে। তো কাস্টমারটা কত ভালো, নিজে থেকেই বলছে দাদা এখানে আমাকে নামিয়ে দেন, আমি একটুখানি চলে যাবো, ফালতু ঘুরতে হবে না আপনাকে অতটা। তো ভাই এই সব কাস্টমার অনেকে বোঝে না। আমি আগের দিন একটা ভিডিও পোস্ট করেছি ক্যান্ডর গেট 2 এর ওখানে, রাস্তার এপার থেকে ওপারে যাবে, আমার তার জন্য 700 মিটার ঘুরিয়েছে। তো ওটা ছিল লেডিস। তো ভাই সবাইকে একটু বুঝতে হবে যে একটা মানুষের আমার যদি একটুখানি হেঁটে গেলে যদি উপকার হয় বা অনেকটা সেফ হয়, তাহলে সেটা করার দরকার। আমরা কখনো কখনো করি, তো আমরা এমন এমন কাস্টমার থাকে আমাদের কাছে যে 200 মিটারের জন্য 2 কিলোমিটার ঘোরায়, আবার 2 কিলোমিটার সেভ করার জন্য 200 মিটার আগে নেমে যায়। তো এইগুলো হলো কাস্টমার ভাই। চলো আবার একটা রাইড প্ল্যান, এখন যাব নিউ টাউন। তো কাস্টমারটা আছে একটু দূরে আমার থেকে, খুব একটা দূরে নয়, মানে আমি ওখান থেকে একটু এগিয়ে এসেছিলাম কৈখালির দিকে। তো আমার সামনেই আছে কাস্টমার, 300 মিটার পিক আপ আছে, আর ড্রপ ফেয়ার কত 95 টাকা মতো ফেয়ার আছে। তো 8-9 কিলোমিটার তো ড্রপ ডিস্টেন্স হতেই পারে। তো চলো দেখি কাস্টমারকে আগে পিক আপ করে নেই। কত আছে ওটিপি? 5161 5161। आ रहा उसको रैपिडो करके दिया, पता नहीं कहाँ खो गया। एक में 3 लोग बैठेगा। मुझे बोलते तो मैं लेके चला आती थी। मेरे को पता सुबह का टाइम अभी कोई दिक्कत नहीं होती, तो पहले बोला नहीं ना मुझे। मैं तो बुक भी कर लिया था। ऑनलाइन करेगा क्या? हाँ চলো ভাই আবারও একটা রাইড নিলাম, আর রাইডটা আছে আপনার 3.5 কিলোমিটার পিক আপ। 3.5 কিলোমিটার পিক আপ, এরকম পিক আপে আমি যাইনি, তারপরেও রাইডটা নিয়েছি কারণ ফেয়ারটা বাড়িয়ে দেবে বলেছে বলে ওই জন্য যাচ্ছি। তো চলো আগে কাস্টমারকে পিক আপ করে নেই, আর তারপরে দেখতে থাকো কি হতে চলেছে, কাস্টমার কেমন হবে, কোথায় যাবে সেটা আপনাদের পরে বলবো। সবসময় তো আগে বলে দেই যে কোথায় যাবে কাস্টমার। তো চলো আগে দেখো কাস্টমারকে রিসিভ করি। আপনার আছে তো? হ্যাঁ 9321 বসো। তো ফাইনালি কাস্টমারকে পিক আপ করে নিয়েছি, আর কাস্টমারের ড্রপ লোকেশানটা হলো রঘুনাথপুর। তো ড্রপ ডিস্টেন্স আছে 7.6 কিলোমিটার। তো চলো দেখি 7.6 কিলোমিটারের ফেয়ার আমি কত পাই, আর আমি এসছি 3.5 কিলোমিটার, মানে টোটাল পড়ে যাবে 11 কিলোমিটার। তো 11 কিলোমিটার কত পাই আমি, চলো দেখতে থাকো এখান থেকে। ঠিক আছে। তো কাস্টমার একটু দাঁড়াতে বললো, যাচ্ছে ফুল কিনতে, ফুলের দোকানে দাঁড়িয়েছে ওই দেখতেই পারছো। তো দেখি কতক্ষণ সময় লাগায়। ড্রপ লোকেশনের কাছাকাছি প্রায় চলে এসেছি, আর এখান থেকে 400-500 মিটার ডিস্টেন্স আছে ড্রপের। তো চলো ভাই একটুখানি পিছিয়ে যায়, না তো আবার লেট হবে, আস্তে হেঁটে আসবে যখন। তো চলো একটু পিছিয়ে যাই, ব্যাকে গাড়ি ঠেলাও মুশকিল। যাবো এখানে অনলাইন করবেন? তুই বাইরে কি করছিস?
ম্যাডাম ব্লগিং করি, আপনাকে ব্লগে রাখলে কি অসুবিধা? এই মেকআপে রাখবো, সমস্যা নেই। 120 তো? হ্যাঁ টাটা টাটা। তো ভাই ফাইনালি রাইড কমপ্লিট করলাম, আর রাইড ম্যাম আমাকে পে করেছে 120 টাকা। তো 7 কিলোমিটার 7.6 কিলোমিটার 120 টাকা মানে ভালোই। পিক আপটা তো আমাদেরই করতে হয়, ওটা অ্যাকচুয়ালি আমাদের, ওটা কাস্টমাররা দেখে না। তো চলো ভাই গাড়িটা ঘুরিয়ে নেব। তো রাস্তাটা এত সরু এখানে, তো ভাই কাস্টমার হেসে খেলে কথা বললে ভাই আমাদেরও ভালো লাগে কাজ করতে। যে আজকে যে কটা কাস্টমার নিয়েছি ভাই সবাই ভালো ভালো কাস্টমারই আজকে আমি বাইকে পেয়েছি সবাই। তো আবারও একটা রাইড নিয়ে নিয়েছি, আর রাইডটা যাবে আপনার বাগিয়াটির সিগন্যাল থেকে বাঁ দিকে একটুখানি ভিতরে। তো 3 কিলোমিটার মতো ড্রপ ডিস্টেন্স দেখিয়েছে। তো আমার ফেয়ার দেখিয়েছে ভাই খুব ভালো, মানে 42 টাকা ফেয়ার দেখিয়েছে আমাকে। তো চলো কাস্টমারকে আগে পিক আপ করি, তারপরে ওখান থেকে আবার কোথায় পাই সেটা আপনাদের কাছে দেখাবো। তো ভাই অবস্থাটা দেখুন, আমাকে দেখিয়েছে অ্যাপার্টমেন্টের পিছনের লোকেশান। তো আমি যেখানে ফার্স্ট দাঁড়িয়েছিলাম সেখান থেকে আমি রাইড পেয়েছি, আর এখন যাব সেই যেখানে যেখান থেকে আমি রাইডটা নিয়েছি। তো যেখানে কাস্টমারকে আমি ড্রপ করেছি ওখান থেকে 1.5 কিলোমিটার এসেছি পিক আপ করতে, আবার আমার ওখানেই যেতে হবে পিক আপ করতে ফের। মানে কাস্টমারের অ্যাপার্টমেন্টের পিছনের লোকেশান দিয়েছে। তো র্যাপিডো ভাই এগুলো খুব বাজে সিস্টেম, একদম এত বাজে সিস্টেম সে কথা বলা যাবে না। খামোখা আমার 3 কিলোমিটার ঘুরতে হলো, কিন্তু কাস্টমার যেখানে আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই কাছে কাস্টমার। আমি এখানে দাঁড়িয়ে রাইডটা ধরেছি, এখানে তখন দাঁড়িয়েছিলাম আমি। এই দেখুন আপনার লোকেশান এখান থেকে নিয়ে আপনাকে ওটা ঘুরিয়ে নিয়ে এসছে। আমি তো এখানেই দাঁড়িয়ে রাইডটা ধরেছি, আমি এখানে কাস্টমার নামিয়ে এখানেই দাঁড়িয়েছিলাম। আপনাদের র্যাপিডো কত বললেন? 57? 5750। খামোখা আমাকে 3-4 কিলোমিটার ঘুরতে হলো। আর আমাকে দেখিয়েছে ওই দিকে। র্যাপিডোতে হয় এটা, অন্য অ্যাপে হয় না এগুলো। আবার হ্যাঁ উবেরে কিন্তু হয় না, কোনোদিনই হয়নি আমার সাথে। উবেরেই হয় এটা, এই র্যাপিডোতেই হয় এটা। ওখানে 59 দেখাচ্ছে। ফার্স্ট কত ছিল? সব উবেরে করলে না মাঝে মাঝে ওরা আস্তে আস্তে দেখা হঠাৎ করে ক্যান্সেল করে দেয়। ক্যান্সেল, ছোট রাইডে একটু ক্যান্সেলেন্সি। সেই জন্য আমি বলি ঠিক আছে র্যাপিডোই করে নিই করে। কারণ টাইমিং এর একটা ব্যাপার থাকে না, সে তো অবশ্যই। আসতে হবে, আমাকে এরপরে হসপিটাল যেতে হবে। আচ্ছা এই টাইম থাকলে তো কোনো অসুবিধাই নেই। বারো ভাই একটা রাইড নিয়ে নিয়েছি, আর এটা যাবে হচ্ছে আপনার ওয়েস্ট এন্ড হোটেল নিউ টাউন। তো খুব ভালোই হয়েছে ভাই, ওইদিকে যাওয়ারই ছিল। তো ফাইনালি আজকের কাজ এই পর্যন্ত। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর হ্যাঁ ভাই আজকে কাজ করেছি আমি আনুমানিক 670-80 কি 700 টাকা এরকম একটা কিছু হবে। তো ওখানে 8টা বাজে, তো আমি 8টার দিকে আমি চলে যাচ্ছি, কারণ হলো একটা আমার পার্সোনাল কাজ আছে নিজের, তো ওই জন্য চলে যাব। আর নেক্সট আবার কালকে নিয়ে আসবো নতুন কোনো একটা ব্লগ। তো ভাই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কালকে আবার যে ভিডিও দেবো আপডেটটার সাথে সাথে আপনার নোটিফিকেশানে পেয়ে যাবেন। তো চলো ভাই টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।